ओम शांति। आज 8/11/2020 मुरली अव्यक्त बाप दादा रिवाइज मुरली হচ্ছে 1/10/1987। আজকের মুরলির মুখ্য সার হচ্ছে ईश्वरीय स्नेह जीवन परिवर्तन का फाउंडेशन है। হচ্ছে ईश्वरीय स्नेह হচ্ছে জীবন পরিবর্তনের আধার। তো আজকে বাবা মুরলিতে বিশেষ পয়েন্ট বলেছেন যে বাবার ঘরে মধুবনে কোনো বিশেষ প্রোগ্রাম হয়েছে, ধর্ম সম্মেলন। তো সমস্ত ধর্মের লোক এসেছে, বড় বড় মহামণ্ডলেশ্বররা এসেছেন। তো বাবা সমস্ত সেবাধারী বাচ্চাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছেন যে এত বৃহৎ কাজে বাবার প্রত্যেক বাচ্চা যে ডিপার্টমেন্টেরই হোক না কেন, যারা বাসন মেজেছেন, যারা বাবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, যারা রান্না করেছেন, ব্রহ্মা ভোজন বানিয়েছেন, যারা সবজি কেটেছেন, তো প্রত্যেককে বাবা ধন্যবাদ জানিয়েছেন যে এতগুলো বাচ্চাদের সহযোগ দ্বারাই বাবার এত বৃহৎ কাজ সফল হয়েছে। এবং বাবার ঘরে যারাই এসেছে তারা বিভিন্ন বর্গের বিভিন্ন লোক এসেছে, কিন্তু বাবার ঘরে ওয়ান গড ওয়ান ফ্যামিলি, এক ঈশ্বরীয় পরিবারের প্রেমের চুম্বকীয় শক্তিতে তারাও যেন একদম মুগ্ধ হয়ে গেছে। তারা অনেক কিছু হয়তো বলতে চাইছিল, কিন্তু বাবার ঘরে এত পবিত্রতাকে দেখে, বাবার ঘরে এত ঈশ্বরীয় প্রেম পেয়ে তারা বিভোর হয়ে আছে আর তারা কিছু বলতে পারেনি। তো বাবা সমস্ত সেবাধারী বাচ্চাদেরকে খুবই ধন্যবাদ জানিয়েছেন এবং বাবা প্রত্যেক বাচ্চাদের গুণগান করছেন, মহিমা করছেন। তো বাবা বলছেন যে আমি তো অব্যক্ত হয়ে গেছি, মানে ব্রহ্মা বাবা বলছেন আমি তো অব্যক্ত হয়ে গেছি, তো সাকারে তো তোমরাই এত সেবা করছো, তো বাবা তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু বাচ্চারা বাবাকে ধন্যবাদ জানায় যে বাবা তুমি যদি শক্তি না দাও তাহলে আমরা কি করে সেবা করি। তো এরকম বাবা বলছেন যে বাচ্চারা বাবার গুণগান করছেন আর বাবা বাচ্চাদের গুণগান করছেন। তারপরে বাবা বললেন যে এখন তো গোল্ডেন জুবলি কমপ্লিট হলো, এবার তোমরা আরও বাবার আওয়াজকে প্রত্যক্ষ করার জন্যে ডায়মন্ড জুবলির পালন করার জন্য নিজেকে প্রস্তুত করো এবং যারাই তোমাদের সম্বন্ধ সম্পর্কে আসছে সবাইকে ঈশ্বরীয় প্রেমে আকর্ষণ করো এবং সবাই যেন এরকম ফিল করে যে এই ঈশ্বরীয় পরিবারে যখন আমরা আসি তো এখানে যে ঈশ্বরীয় স্নেহ পাই আমরা, এরকম স্নেহ কোথাও দুনিয়াতে আমরা পাই না। তো তারাও এই ঈশ্বরীয় স্নেহের বীজ যেন তাদের মনে রোপণ হয়ে যায় আর সেটাই একদিন তারা সে বীজটাই ফলীভূত হবে। আর আজকে তারা সহযোগী হয়েছে, কালকে তারা সহযোগী হয়ে চলে আসবে তোমাদের কাছে। তো এরকম বাবা আজকে অনেক কিছুই বলেছেন। আসুন এবার আমরা বাবার পুরো মুরলি বিস্তারিতভাবে শুনব। आज स्नेह के सागर अपने स्नेही बच्चों से मिलने आए हैं। बाप और बच्चों का स्नेह विश्व को स्नेह सूत्र में बांध रहा है। जब स्नेह के सागर और स्नेह संपन्न नदियों का मेल होता है तो स्नेह भरी नदी भी बाप समान मास्टर स्नेह का सागर बन जाती है। इसलिए विश्व की आत्माएं स्नेह के अनुभव से स्वतः ही समीप आती जा रही है। बाबा बोलছেন আজকে স্নেহের সাগর বাপ দাদা নিজের স্নেহী বাচ্চাদের সঙ্গে মিলন মানাতে এসেছেন। তো বাবা এবং বাচ্চাদের এই স্নেহটা সারা বিশ্বকে স্নেহের সূত্র বন্ধনে বাঁধছে। তো বাবা বলছেন যে স্নেহের সাগর আর স্নেহ সম্পন্ন নদীদের মিলন এমন হচ্ছে যে নদীও এখন বাপ সমান মাস্টার স্নেহ সাগর হয়ে যাচ্ছে এবং বিশ্বের সমস্ত আত্মা যারা ঈশ্বরীয় পরিবারের কাছে আসছে তারা ঈশ্বরীয় স্নেহের অনুভব করে তারা ভরপুর হচ্ছে। तो पवित्र प्यार व ईश्वरीय परिवार के प्यार से कितनी भी अनजान आत्माएं हो, बहुत समय से परिवार के प्यार से वंचित पत्थर समान बनने वाली आत्मा हो, लेकिन ऐसे पत्थर समान आत्माएं भी
ईश्वरीय परिवार के स्नेह से पिघल पानी बन जाती है। बाबा বলছে যে ঈশ্বরীয় প্রেম বা ঈশ্বরীয় পরিবারের প্রেমে এত শক্তি আছে যে যতই সে অজ্ঞানী আত্মা হোক বা অনেক দিন থেকে ঈশ্বরীয় পরিবার থেকে বা ঈশ্বরীয় পরিবারের প্রেম থেকে বঞ্চিত পাথর সমান আত্মা হোক, কিন্তু এরকম পাথর সমান আত্মাও বাবার ঈশ্বরীয় পরিবারের স্নেহ পেয়ে তারা একদম গলে যাচ্ছে এবং জল হয়ে যাচ্ছে। तो यह है ईश्वरीय परिवार के प्यार की कमाल। तो বলছে এটাই হচ্ছে ঈশ্বরীয় পরিবারের প্রেমের মানে কামাল। বাবা বলছে कितना भी स्वयं को किनारे करें, लेकिन ईश्वरीय परिवार का प्यार चुंबक के समान स्वतः ही समीप ले आता है। বলছে ভাই বোন নিজেকে যতই তারা সাইড করার চেষ্টা করুক, কিন্তু ঈশ্বরীয় পরিবারের প্রেম আবার তাদেরকে টেনে বাবার ঘরে নিয়ে আসছে। इसको कहते हैं ईश्वरीय स्नेह का प्रत्यक्ष फल। कितना भी कोई स्वयं को अलग रास्ते वाले माने, लेकिन ईश्वरीय स्नेह सहयोगी बनाए आपस में एक हो आगे बढ़ने के सूत्र में बांध देता है। ऐसा अनुभव किया है ना। বলছে কেউ নিজেকে যতই দূর করার চেষ্টা করুক, কিন্তু ঈশ্বরীয় পরিবারের স্নেহে আবার সে এক হয়ে যাচ্ছে। तो स्नेह पहले सहयोगी बनाता है, सहयोगी बनाते बनाते स्वतः ही समय पर सर्व को सहज योगी भी बना देता है। सहयोगी बनने की निशानी है आज सहयोगी है, कल सहज योगी बन जाएंगे। বলছে যে তোমাদের দ্বারা প্রাপ্ত ঈশ্বরীয় স্নেহ তাদেরকে বাবার ঘরে সহযোগী বানাচ্ছে এবং সহযোগী হতে হতে তারা একদিন সহজ যোগী মানে রাজযোগীও হয়ে যাবে। তো এখন সহযোগী আছে, তারপরে তারা ধীরে ধীরে সহজ রাজযোগী হয়ে যাবে। ईश्वरीय स्नेह परिवर्तन का फाउंडेशन है अथवा जीवन परिवर्तन का बीज स्वरूप है। जिन आत्माओं में ईश्वरीय स्नेह की अनुभूति का बीज पड़ जाता है, तो यह बीज सहयोगी बनने का वृक्ष स्वतः ही पैदा करता रहेगा। বলছে যে আত্মার উপরে ঈশ্বরীয় স্নেহের বীজ পড়ে গেছে, তো তারা নিশ্চয়ই বাবার ঘরে আসবে আর ধীরে ধীরে তারা सहयोगी হবেই। क्योंकि परिवर्तन का बीज फल जरूर दिखाता है। तो सिर्फ कोई फल जल्दी निकलता है, कोई फल समय पर निकलता है। चारों ओर देखो, आप सभी मास्टर स्नेह के सागर विश्व सेवाधारी बच्चे क्या कार्य कर रहे हो। विश्व में ईश्वरीय परिवार के स्नेह का बीज बो रहे हो ना। तो जहाँ भी जाते हो, चाहे कोई नास्तिक हो व आस्तिक हो, बाप को न भी जानते हो न भी मानते हो, लेकिन इतना अवश्य अनुभव करते हैं कि ऐसा ईश्वरीय परिवार का प्यार जो आप शिववंशी ब्रह्मा कुमारियों से मिलता है, यह कहीं भी नहीं मिलता। और यह भी मानते कि यह स्नेह व प्यार साधारण नहीं है, यह अलौकिक प्यार है व ईश्वरीय स्नेह है। বাবা বলছেন যে কেউ হয়তো নাস্তিক আছে, কেউ হয়তো আস্তিক আছে, বা কেউ বাবাকে চিনেছে বা কেউ বাবাকে চেনেনি বা কেউ বাবাকে মানেও না, কিন্তু যারা ঈশ্বরীয় পরিবারের সম্পর্কে আসে তারা অনুভব করে যে ব্রহ্মা কুমারী বোনদের দিদিদের থেকে আমরা এমন ঈশ্বরীয় স্নেহ পাচ্ছি, এমন একটা অলৌকিক স্নেহ পাচ্ছি যেটা দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। এদের স্নেহে কোনো স্বার্থ নেই। তো এই ফিলিংটা সবাই এখন করতে শিখে গেছে। तो
तो इनडायरेक्ट नास्तिक से आस्तिक हो गया ना। तो বলছে ইনডাইরেক্ট তারা नास्तिक থেকে आस्तिक हो গেল। ईश्वरीय परिवार है तो वह कहाँ से आया? किरणें सूर्य को स्वतः ही सिद्ध करती है। বলছে যে ঈশ্বরীয় পরিবার যে স্নেহ দিচ্ছে, তো এই স্নেহ তো অলৌকিক ঈশ্বরীয় স্নেহ, তাহলে এই স্নেহ কোথা থেকে আসছে? তো ডাইরেক্ট ঈশ্বর থেকেই আসছে। তো বাবা উদাহরণ দিচ্ছেন যে রোদ হয়েছে বা সূর্যের কিরণ চারিদিকে ছড়িয়ে গেছে, তো কিরণ ছড়িয়ে গেছে, চারিদিকে আলো ছড়িয়ে গেছে, তার মানেই আকাশে সূর্য আছে। তো ঠিক সেই রকম ঈশ্বরীয় পরিবার থেকে সকল আত্মা ঈশ্বরীয় স্নেহ প্রাপ্ত করে তারা ভরপুর হয়ে, খুশি হয়ে, আনন্দে ভরপুর হয়ে তারা যাচ্ছে বাবার ঘর থেকে। তো তার মানেই যে তারা ঈশ্বরীয় শক্তিকেও ধীরে ধীরে বুঝতে শিখে গেছে। तो ईश्वरीय परिवार अलौकिक स्नेह, निस्वार्थ स्नेह स्वतः ही दाता बाप को सिद्ध करता ही है। तो इनडायरेक्ट ईश्वरीय स्नेह के प्यार द्वारा स्नेह के सागर बाप से संबंध जुट जाता है, लेकिन जानते नहीं हैं क्योंकि बीज पहले गुप्त रहता है, वृक्ष स्पष्ट दिखाई देता है। तो ईश्वरीय स्नेह का बीज सर्व को सहयोगी, सो सहज योगी प्रत्यक्ष रूप में समय प्रमाण प्रत्यक्ष कर रहा है। तो बाबा बोलছেন যে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ঈশ্বরীয় প্রেম দ্বারা স্নেহের সাগর বাবা, প্রেমের সাগর বাবার থেকে তাদের সম্বন্ধ অটোমেটিক্যালি জুটেই যাচ্ছে। হয়তো তারা প্রত্যক্ষভাবে বাবাকে চিনতে পারছে না, কেননা বীজ তো গুপ্তই থাকে, কিন্তু ঈশ্বরীয় পরিবারের সম্পর্কে যে আত্মা আসছে তারা ঈশ্বরীয় স্নেহ প্রাপ্ত করেই যাচ্ছে, তার মানে বাবার সঙ্গে তাদের ইনডাইরেক্টলিও সম্পর্ক জুড়েই যাচ্ছে। तो सभी ने ईश्वरीय स्नेह के बीज डालने की सेवा की, सहयोगी बनाने की शुभ भावना और शुभ कामना के विशेष 2 पत्ते भी प्रत्यक्ष देखे। बाप दादा सर्व बच्चों के वैरायटी प्रकार की सेवा को देख हर्षित होते हैं। বলছেন বাচ্চাদের ভ্যারাইটি প্রকারের সেবা দেখে বাপ দাদা খুশি হচ্ছেন। चाहे भाषण करने वाले बच्चे, चाहे स्थूल सेवा करने वाले बच्चे, सर्व के सहयोग की सेवा से सफलता का फल प्राप्त होता है। বা বলছেন কেউ হয়তো ভাষণ করছে, কেউ হয়তো স্থূল সেবা করছে, কিন্তু যারা যেটাই করছে সকলের সহযোগ দ্বারাই বাবার সেবায় সফলতা প্রাপ্ত হয়। चाहे पहरा देने वाले हों, चाहे बर्तन संभालने वाले हों, लेकिन जैसे 5 अंगुलियों के सहयोग से कितना भी श्रेष्ठ कार्य, बड़ा कार्य सहज हो जाता है। বাবা সেবাধারী বাচ্চাদের খুব মহিমা করছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, কেন 1987-তে খুব বড় একটা কনফারেন্স হয়েছিল, তো সেখানে সমস্ত বড় বড় ভিআইপিরা এসেছিলেন। তো বাবা বলছেন এত বড় সেবা করেছো তোমরা, তো সবাই মিলে যে সেবা করেছে তার বাবা থ্যাঙ্কস দিচ্ছেন সবাইকে। তো বাবা বলছে কেউ হয়তো পাহারা দিয়েছে, কেউ বাসন মেজেছে, কেউ বাসন সামলিয়েছে। তো যেরকম আঙ্গুল 5টে আঙ্গুলের সাহায্যে সমস্ত কাজ হয়ে যায়, তো ঠিক সেরকম বাবার এতগুলো ভ্যারাইটি বাচ্চাদের সহযোগে বাবার এত বড় কাজ উদ্ধার হয়ে যায়। तो ऐसे हर एक ब्राह्मण बच्चों के सहयोग से जितना सोचा था कि ऐसा होगा, उस सोचने से 1000 गुना ज़्यादा सहज कार्य हो गया। हर एक ब्राह्मण बच्चों के सहयोग से जितना सोचा था ऐसा होगा, उस सोचने से 1000 गुना ज़्यादा सहज कार्य हो गया। तो यह किसकी कमाल है? सभी की। तो जो भी कार्य में सहयोगी बने, चाहे स्वच्छता भी रखी, चाहे टेबल साफ किया, लेकिन सर्व के सहयोग की रिजल्ट सफलता है। बाबा যারা
খুবই সাধারণ সাধারণ কাজ করেছে, বাবা তাদের কাজেরই মহানতাকে দেখছেন কি যারা খাওয়া দাওয়ার পরে ডাইনিং টেবিল পরিষ্কার করেছে, যারা চারিদিকে স্বচ্ছতাকে বজায় রেখেছে, তো বাবা বলছে তাদেরকে বাবা ধন্যবাদ জানাচ্ছেন যে সবার সহযোগে এত সুন্দর সেবা হয়ে গেল, সফল সেবা হলো। तो यह संगठन की शक्ति महान है। बाप दादा देख रहे थे न सिर्फ मधुबन में आने वाले बच्चे, लेकिन जो साकार में भी नहीं थे, चारों ओर के ब्राह्मण बच्चों की, चाहे देश चाहे विदेश, सबके मन की शुभ भावना और शुभ कामना का सहयोग रहा। বাবা বলছেন যে যারা মধুবনে প্রত্যক্ষ রূপে বাচ্চারা সেবা দিয়েছেন, তো তারা তো আছেই, কিন্তু যারা দেশ বিদেশে ব্রাহ্মণ বাচ্চারা যে যেখানে ছিল, তাদেরও মনের শুভ ভাবনা শুভ কামনার বল দ্বারা বাবার কাজ আরও সুন্দরভাবে সফল হলো। तो यह सर्व आत्माओं की शुभ भावना शुभ कामना का किला आत्माओं को परिवर्तन कर देता है। बच्चे समस्त ब्राह्मण परिवारेर शुभ भावना शुभ कामनार केल्ला एत शक्तिशाली है जे এই কেল্লার ভিতরে যেই বাহিরের আত্মা আসবে, অজ্ঞানী আত্মা আসবে, তারা পরিবর্তন হয়ে যাবে। तो चाहे निमित्त शक्तियाँ भी भरी पांडव भी रहे, निमित्त सेवाधारी विशेष हर कार्य में बनते ही हैं, लेकिन वायुमंडल का किला सर्व के सहयोग से ही बनता है। বা বলছেন যে যে কোনো সেবার নিমিত্ত তো দিদিরা হন বা পাণ্ডব ভাইরাও হন, কিন্তু সমস্ত ভাই বোনদের সহযোগ দ্বারাই কিন্তু একটা বড় সেবা সফল হয়। तो निमित्त बनने वाले बच्चों को भी मुबारक देते हैं बाप दादा। বলছেন যারা নিমিত্ত হয়েছেন এই কাজের জন্যে সেবার জন্যে বাপ দাদা তাদেরকেও মুবারক দিচ্ছেন। लेकिन सबसे ज़्यादा मुबारक सभी बच्चों को, বাবা ছোট থেকে ছোট যে সেবা করেছে সেই বাচ্চাকেও বাবা ধন্যবাদ জানাচ্ছেন। तो बाप को बच्चे मुबारक क्या देंगे, क्योंकि बाप तो अव्यक्त हो गया। বাবা বলছেন যে আমি তো অব্যক্ত হয়ে গেলাম, আমি তো তোমাদের সদৃশ্য কাজ করিনি, তো আমাকে তোমরা কি মুবারকবাদ দেবে, আমি তোমাদেরকে দিচ্ছি। দেখুন বাবা তো করণ করাওনহার, সমস্ত বাচ্চাদের মধ্যে শক্তি তো বাবাই ভরছেন, তাও বাবা কত নির্মাণ যে আমি কিছু করছি না, আমার বাচ্চারাই সব করছে। व्यक्त में तो बच्चों को निमित्त बनाया, इसलिए बाप दादा सदा बच्चों के ही गीत गाते हैं। आप बाप के गीत गाओ और बाप आपके गीत गाए। বাবা বলছেন যে আমি তোমাদের মহিমার গান করছি আর তোমরা আমার গুণগান করছো। तो जो भी किया बहुत अच्छा किया, भाषण करने वालों ने भाषण अच्छे किए, स्टेज सजाने वालों ने अच्छी स्टेज सजाई, और विशेष योग युक्त भोजन बनाने वाले खिलाने वाले सब्जी काटने वाले रहे। বাবা প্রত্যেক ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছেন। তো বাবা বলেন যারা ভাষণ করেছে তারা খুব ভালো ভাষণ করেছে, যারা স্টেজ সাজিয়েছে তারা খুব সুন্দর স্টেজ সাজিয়েছে, যারা বিশেষ যোগযুক্ত বাবার ঘরের ব্রহ্মা ভোজন বানিয়েছে তারা খুব সুন্দরভাবে নিজের ডিউটি পালন করেছে, যারা সবাইকে খাওয়া বিতরণ করেছেন তো তারা খুব সুন্দরভাবে সেবা করেছেন, যারা সবজি কেটেছে তাদেরকে বাবা ধন্যবাদ জানাচ্ছেন। पहले फाउंडेशन तो सब्जी कटती है। বাবা বলছেন যে বাবার ঘরে যদি ভোগই না পায় তাহলে বাকি অন্য সেবা কী করে চলবে, এবং বাবার ঘরে ব্রহ্মভোজন রান্না করতে গেলে তো আগে সবজি কাটতে হবে, তো সব থেকে মেন ফাউন্ডেশন সেবা তো হচ্ছে সবজি কাটা। তো যারা সবজি কেটেছে বাবা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। সবজি नहीं कटे तो भोजन क्या बनेगा। বলছে যদি সবজি না কাটা হয় তাহলে কী করে ব্রহ্মভোজন তৈরি হবে। तो सब डिपार्टमेंट वाले ऑल राउंड सेवा के निमित्त रहे। मतलब समस्त डिपार्टमेंट যারা সবাই মিলে অলরাউন্ড সেবা করেছেন। सुनाया ना, अगर सफाई वाले सफाई नहीं करते तो भी प्रभाव नहीं पड़ता। এবার বাবার ঘরে যারা বাইরে থেকে অতিথি আসে তারা যদি বাবার ঘরে কোথাও যদি নোংরা দেখে বা দেখে যে পরিষ্কার নেই,
পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তাহলে সেখানে যোগ লাগবে না। তো বাবার ঘরটাকে কোনা কোনা পরিষ্কার রাখা এটাও বিশাল বড় দায়িত্ব। তো বলছে যারা এরকম বাবার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, বাবা তাদেরকেও ধন্যবাদ দিচ্ছে, নাহলে তো বাবার ঘরের প্রভাবটাই পড়তো না। কারণ বাবার ঘরের পবিত্রতা, স্বচ্ছতাই তো মানুষের হৃদয়কে জয় করে নেয়। যে এত শুদ্ধতা, এত পবিত্রতা, এত স্বচ্ছতা তো আমরা কোথাও দেখিনি। আর বিশেষ করে বাবার ঘর মধুবনে তো এত পরিষ্কার, এত পরিচ্ছন্নতা যে একটা কাগজও দেখা যায় না যে ওখানে উঠোনে পড়ে আছে। তো বলছে যারা এরকম পরিষ্কার রাখার বাবার ঘরকে দায়িত্ব নিয়েছে, তো তাদেরকেও বাবা ধন্যবাদ জানাচ্ছেন। सभी ने जो भी कार्य किया स्नेह भर कर के किया, इसलिए उन्हों के भी स्नेह का बीज पड़ा। বলছে যারা বাবার সেবা করেছেন তারা খুব দিল দিয়ে সেবা করেছে, খুবই ভিতরের আন্তরিক প্রেম দিয়ে বাবার সেবা করেছে। তো এই প্রেমের বীজ যে অতিথিরা এসেছে তাদের মনেও পড়ে গেছে। तो उमंग उत्साह से किया, इसलिए उन्हों में भी उमंग उत्साह रहा। বাবার বাচ্চারা উমঙ্গ উৎসাহ দিয়েও সেবা করেছে, তো যারা অতিথিরা এসেছে তাদের মনের মধ্যেও খুব উমঙ্গ উৎসাহ ছিল। अनेकता होते भी स्नेह के सूत्र के कारण एकता की ही बातें करते रहे। বাবার ঘরে বিভিন্ন সমুদায়, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্ম থেকে অতিথিরা আসেন। তো বাবা বলছি যে এত অনেকতার মধ্যেও বাবার ঘরে এসে তারা একই ছাদের নিচে একতারই কথা বলছিল। तो यह वायुमंडल के छत्र छाया की विशेषता रही। वायुमंडल छत्र छाया बन जाता है, तो छत्र छाया के अंदर आने के कारण कैसे भी संस्कार वाले स्नेह के प्रभाव में समाये हुए थे। বলছেন বাবার ঘরের ছত্র ছায়াতে ওরা ছিল, তো যেমনই তাদের সংস্কার ছিল তারা কিন্তু বাবার স্নেহের প্রভাবেই ছিল। समझा? तो सभी की बड़े ते बड़ी जिम्मेवारी थी, सभी ने सेवा की, कितना भी वो और कुछ बोलने चाहें तो भी बोल नहीं सकते वायुमंडल के कारण। বাবা বলছেন যে যারা গেস্টরা এসেছিলেন তারা হয়তো নিজের নিজের সম্প্রদায়ের কথা, ধর্মের কথা, নিজের অনুভবের কথা অনেকরাই বলতে চাইছিলেন, কিন্তু বাবার ঘরে পবিত্রতা, স্বচ্ছতা এবং বাবার বাচ্চাদের মুখমণ্ডলের তেজ এবং এত পবিত্র বায়ুমণ্ডল এবং ঈশ্বরীয় প্রেম পেয়ে তারা এমনই ভাব বিভোর হয়ে গেছে যে তারা আর কিছুই বলতে পারছে না। तो मन में कुछ सोचे भी लेकिन मुख से निकल नहीं सकता, क्योंकि प्रत्यक्ष आप सबके जीवन के परिवर्तन को देख उन्हों में भी परिवर्तन की प्रेरणा स्वतः ही आती रही। বাবা বলছেন যে ওরা বলতে তো অনেক কিছু চাইছিল, কিন্তু আপনাদের জীবনের প্রত্যক্ষ পরিবর্তন দেখে ওদের মনের মধ্যেও এটা আসছে যে শুধু মুখে বড় বড় বক্তব্য দিলেই হবে না, কিন্তু আসল নিজের জীবনকে সব দিক থেকে পরিবর্তন করা আধ্যাত্মিক শক্তি দ্বারা, এটাই হচ্ছে জীবনের আসল সার কথা। তো তারা এটা অনুভব করে গেছে। प्रत्यक्ष प्रमाण देखा ना, शास्त्र प्रमाण से भी सबसे बड़ा प्रत्यक्ष प्रमाण है। বলছেন যে শাস্ত্রে কি লেখা আছে সেটাকে ভালো করে ব্যাখ্যা করা, তার থেকেও বড় প্রমাণ হচ্ছে যে বাবার এক একটা বাচ্চাদের জীবনে এত পরিবর্তন, এটাই হচ্ছে বাবা বলছে সব থেকে বড় প্রমাণ। तो प्रत्यक्ष प्रमाण के आगे और सब प्रमाण समा जाते हैं, यह रही सेवा की रिजल्ट। तो अभी भी उसी स्नेह के सहयोग की विशेषता से और समीप लाते रहेंगे तो और भी सहयोग में आगे बढ़ते जाएंगे। तो বলছে এরকম তোমরা শক্তিশালী স্নেহ দিয়ে এভাবে সেবা করো, তো বাবা বলছে আরও বাবার প্রত্যক্ষতা সহজ হয়ে যাবে। फिर भी प्रत्यक्षता का आवाज बुलंद तब होगा जब सब सत्ताओं का सहयोग होगा। বাবা বলছে বাবার প্রত্যক্ষতার আওয়াজ বুলন্দ তখনই হবে যখন সমস্ত যারা
ভারতবর্ষে বা বিশ্বে সমস্ত যে সত্তাগুলো, ধর্মসত্তা, রাজ্য সত্তা, বিজ্ঞান সত্তা, অর্থ সত্তা, মানে সমস্ত যারা সত্তা নিয়ে আছে তারা সবাই যখন একই মঞ্চে আসবে আর সকলের সহযোগ যখন আসবে তবেই বাবার আওয়াজ প্রত্যক্ষ হবে। तो विशेष सर्व सत्ताएं जब मिलकर एक आवाज बुलंद करें तब ही प्रत्यक्षता का पर्दा विश्व के आगे खुलेगा। বলছেন সকল সত্তা মিলে যখন একই আওয়াজ তারা বলবে তবে প্রত্যক্ষতার পর্দা খুলবে। वर्तमान समय जो सेवा का प्लान बनाया है वह इसलिए ही बनाया है ना, सभी वर्ग वाले अर्थात सत्ता वाले संपर्क में, सहयोग में आए, स्नेह में आए तो फिर संबंध में आकर सहज योगी बन जाएंगे। বাবা বলছেন যে বাবার যজ্ঞে একটা উইং তৈরি হলো, মানে একটা সংস্থা তৈরি হলো যেটাতে সমস্ত উইংয়ের সেবা শুরু হবে। তো সেটাকে বলা হয়েছিল রাজযোগা এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। তো এই সংস্থা দ্বারা বাবার সমস্ত যতগুলো ভারতবর্ষে বিভিন্ন রকম সংস্থা আছে, বিভিন্ন রকম বর্গ আছে, তাদের সেবা শুরু হবে। তো বাবা বলছেন যত বিভিন্ন সম্প্রদায়ের লোক আসবে, বিভিন্ন উইংসের লোক আসবে, বিভিন্ন বর্গের लोग আসবে, তত बाबार नाम सहजे प्रत्यक्ष होवे। अगर कोई भी सत्ता सहयोग में नहीं आती है तो सर्व के सहयोग का जो कार्य रखा है वह सफल कैसे होगा। अभी फाउंडेशन पड़ा विशेष सत्ता का। धर्म सत्ता सबसे बड़े ते बड़ी सत्ता है ना, तो उस विशेष सत्ता द्वारा फाउंडेशन आरंभ हुआ। स्नेह का प्रभाव देखा ना, वो लोग क्या कहते थे, यह इतने सब इकट्ठे कैसे बुला रहे हो, यह लोग भी सोचते रहे ना। लेकिन ईश्वरीय स्नेह का सूत्र एक था, इसलिए अनेकता के विचार होते हुए भी सहयोगी बनने का विचार एक ही रहा। বাবা বলছেন যে বাবার ঘরে ধর্মসত্তার লোক এসেছে, মানে ধর্ম সম্মেলন হয়েছে, তো বিভিন্ন ধর্মের লোক এসেছে। তো তারাও ভাবছিল যে ব্রহ্মাকুমারী একই মঞ্চে এত ধর্মের লোককে কেন ডাকছে। কিন্তু তারা যখন বাবার ঘরে আসছেন তো বাবার ঘরে এত ঈশ্বরীয় প্রেম পেয়ে তারা এটা অনুভব করছে যেটা ওয়ান গড ওয়ান ফ্যামিলি, মানে এক ঈশ্বরের পরিবারের আমরা সবাই আছি। তো এত বিভিন্নতার মধ্যেও তারা একতা के अनुभव करे गए। तो ऐसे ही अभी सर्व सत्ताओं को सहयोगी बनाओ, बन भी रहे हैं, लेकिन और भी समीप सहयोगी बनाते चलो, क्योंकि अभी गोल्डन जुबली समाप्त हुई तो अभी से और प्रत्यक्षता के समीप आ गए। डायमंड जुबली अर्थात प्रत्यक्षता का नारा बुलंद करना। বলছে গোল্ডেন জুবলি সমাপ্ত করেছো, তো এখন আরও ধীরে ধীরে প্রত্যক্ষতার কাছে আসছো। তো যেই ডায়মন্ড জুবলির কাছে চলে আসবে মানা প্রত্যক্ষতার नारा চারিদিকে ছড়িয়ে যাবে। तो इस वर्ष से प्रत्यक्षता का पर्दा अभी खुलने आरंभ हुआ है। एक तरफ विदेश द्वारा भारत में प्रत्यक्षता हुई, दूसरे तरफ निमित्त महामंडलेश्वरों द्वारा कार्य की श्रेष्ठता की सफलता। विदेश में UN वाले निमित्त बने, वे भी विशेष नामी ग्रामी, और भारत में भी नामी ग्रामी धर्म सत्ता है। तो धर्म सत्ता वालों द्वारा धर्म आत्माओं की प्रत्यक्षता हो, तो यह है प्रत्यक्षता का पर्दा खुलना, आरंभ होना। 1987 বাবার যজ্ঞে আমাদের যে সংস্থার চিফ দাদি প্রকাশমণি উনি যুক্তরাষ্ট্র সংঘ দ্বারা উনি আন্তর্জাতিক পিস প্রাইজ পেয়েছিলেন। তো বাবা বললেন যে যুক্তরাষ্ট্র সংঘ দ্বারা তো বাবার এই সংস্থা প্রত্যক্ষ হয়েছেই, কিন্তু তার সাথে সাথে ভারতবর্ষের ধর্মসত্তা দ্বারা
যদি আরও সমস্ত ধর্মের লোক যদি বাবার এই জ্ঞানকে স্বীকার করে বা তারা যদি বোঝে যে ব্রহ্মকুমারী খুব ভালো জ্ঞান দিচ্ছে, তাহলে এদিকে ধর্মসত্তাতেও বাবার आवाज बुलंद হচ্ছে। तो अर्जुन खुलना आरंभ हुआ है, अभी खुलने वाला है, पूरा नहीं खुला है, आरंभ हुआ है। तो विदेश के बच्चे जो कार्य के निमित्त बने, यह भी विशेष कार्य रहा। प्रत्यक्षता के विशेष कार्य में इस कार्य के कारण निमित्त बन गए। तो बाप दादा विदेश के बच्चों को इस अंतिम प्रत्यक्षता के हीरो पार्ट में निमित्त बनने की सेवा की भी विशेष मुबारक दे रहे हैं। भारत में हलचल तो मचा ली ना, सबके कानों तक आवाज़ गया। यह विदेश का बुलंद आवाज़ भारत के कुंभकर्णों को जगाने के निमित्त तो बन गया ना, लेकिन अभी सिर्फ आवाज़ गया है, अभी और जगाना है, उठाना है। বলছেন যে যুক্তরাষ্ট্র সংঘ ব্রহ্মকুমারী সংস্থাকে আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড দিচ্ছেন, এটা কোনো সাধারণ কথা না, যেটা ভারতবর্ষের সরকার এখনও দিতে পারেনি। তো বাবা বলছে এটা বিদেশ দ্বারা ভারতবর্ষের কুম্ভকর্ণকে জাগানোর কাজ খুব ভালো হয়েছে, কিন্তু এখন আরও জাগাতে হবে, আরও সবার মধ্যে বাবার এই আওয়াজটাকে ভালো করে ভিতরে ঢোকাতে হবে। अभी सिर्फ कानों तक आवाज़ पहुंचा है। सोए हुए को अगर कान में आवाज़ जाता है तो थोड़ा हिलता है ना, हलचल तो करता है ना, तो हलचल पैदा हुई है। हलचल में थोड़े जागे हैं, समझते हैं कि यह भी कुछ है। अभी जागेंगे तब जब और ज़ोर से आवाज़ करेंगे। বলছে যেমন ঘুমন্ত মানুষকে যখন জাগানো হয় তাহলে একটু হলচলে এসে আবার ঘুমিয়ে যায়, কিন্তু আরও যদি জোরে জোরে আওয়াজ করা হয় তাহলেই সে উঠবে। তো বলছে এখন তো শুধু তারা একটু হলচলে এসেছে যে কি হচ্ছে, কে জাগাচ্ছে, কিন্তু বলছে আরও জোরে জোরে আওয়াজ করো, তাহলে ভারতবর্ষের কুম্ভকর্ণরা জাগবে। तभी पहले भी थोड़ा जोर से हुआ, ऐसे ही कमाल तब हो जब सब सत्ता वाले इकट्ठे स्टेज पर स्नेह मिलन करें। বলছে আওয়াজটা তখনই প্রত্যক্ষ হবে যে যখন সমস্ত ধর্মের লোক বা রাজ্য সত্তার লোক বা বিজ্ঞান সত্তার লোক, সমস্ত সত্তার লোক যখন একই মঞ্চে আসবে আর স্নেহ মিলন করবে। तो सब सत्ता की आत्माओं द्वारा ईश्वरीय कार्य की प्रत्यक्षता आरंभ हो, तब प्रत्यक्षता का पर्दा पूरा खुलेगा। इसलिए अभी जो प्रोग्राम बना रहे हो उसमें यह लक्ष्य रखना कि सब सत्ताओं का स्नेह मिलन हो, सब वर्गों का स्नेह मिलन हो तो हो सकता है। जैसे साधुओं को बुलाते तो बड़ी बात नहीं है, लेकिन यह महामंडलेश्वरों को बुलाया ना। বলছে যে যে ধর্ম সম্মেলন হয়েছিল তো বড় বড় মহামंडलेश्वरরা এসেছিলেন, तो ऐसे शंकराचार्य की भी इस संगठन में और ही शोभा होती है। तो शंकराचार्य एसेছিলেন, लेकिन जब उसका भी भाग्य खुल जाएगा अंदर से तो फिर भी सहयोगी है। बच्चों ने मेहनत भी अच्छी की है, लेकिन फिर भी लोक लाज तो रखनी पड़ती है। वह भी दिन आएगा जब सभी सत्ता वाले मिल करके कहेंगे कि श्रेष्ठ सत्ता ईश्वरीय सत्ता आध्यात्मिक सत्ता है, तो एक परमात्म सत्ता ही है। इसलिए लंबे समय का प्लान बनाया है ना। इतना समय इसलिए मिला है कि सभी को स्नेह के सूत्र में बांध समीप लाओ। বাবা খুব সুন্দর ভবিষ্যবাণী করছেন যে একদিন আসবে যখন একই মঞ্চে উঠে সমস্ত সত্তা, সমস্ত ধর্মের লোক বলবে যে সবথেকে শ্রেষ্ঠ সত্তা হচ্ছে আধ্যাত্মিক সত্তা, পরমাত্মা শক্তি, আর এই মঞ্চই হচ্ছে যে এক পরমাত্মা পিতা দ্বারা এই সংস্থা পরিচালিত হচ্ছে, আর এনাদের জ্ঞানই হচ্ছে আসল সাচ্চা জ্ঞান। तो यह स्नेह चुंबक बनेगा जो सब एक साथ संगठन रूप में
बाप की स्टेज पर पहुंच जाएं, ऐसा प्लान बनाया है। বাবা নিমিত্ত সেবাধারী বাচ্চাদেরকে বলছেন, জিজ্ঞেস করছেন যে এমন প্ল্যান করো যাতে সমস্ত সত্তার লোক একই মঞ্চে এসে তারা বাবার মহিমার গুণগান করবে এবং তারা বাবার ঈশ্বরীয় পরিবারের স্নেহের চুম্বকীয় শক্তিতে আকর্ষিত হয়ে তারা বাবার ঘরে আসবে। अच्छा, सेवाधारियों को सेवा का प्रत्यक्ष फल भी मिल गया, नहीं तो अभी नंबर नए बच्चों का है ना। आप लोग तो मिलन मनाते मनाते अब वानप्रस्थ अवस्था तक पहुँचे हो, अभी अपने छोटे भाई बहनों को टर्न दे रहे हो। स्वयं वानप्रस्थी बने तब औरों को चांस दिया। इच्छा तो सबकी बढ़ती ही जाएगी, सब कहेंगे अभी भी मिलने का चांस चाहिए। जितना मिलेंगे उतना और इच्छा बढ़ती जाएगी, फिर क्या करेंगे। বাবা বলছেন যে বাবা যখন আসেন মধুবনে তো বাপ দাদার সঙ্গে অব্যক্ত মিলন অর্থাৎ স্টেজে উঠে বাবার দৃষ্টি নেওয়া, টলি নেওয়া, বাবার মুরলি শোনা, তো এইসব বাচ্চাদের খুবই ইচ্ছা হয়। তো বাবা বলছে যে এই ইচ্ছা যত বাপ দাদা তোমাদের পূরণ করবে তত ইচ্ছা বাড়তেই থাকবে। তো তোমরা কি করবে? তোমরা নিজেরাই বাপ দাদার সঙ্গে মিলন করবে না নতুন নতুন বাচ্চাদেরকে চান্স দেবে? বাবা সেটা বাচ্চাদেরকে জিজ্ঞেস করছেন। औरों को चांस देना भी स्वयं तृप्ति का अनुभव करना है, क्योंकि पुराने तो अनुभवी हैं, प्राप्ति स्वरूप हैं। तो प्राप्ति स्वरूप आत्माएं सर्व पर शुभ भावना रखने वाले, औरों को आगे रखने वाले हो ना, या समझते हो हम तो मिल लेवें। इसमें भी निस्वार्थी बनना है, समझदार हो ना, आदि मध्य अंत को समझने वाले हो, समय को भी समझते हो, प्रकृति के प्रभाव को भी समझते हो, पाठ को भी समझते हो। बाप दादा भी सदा ही बच्चों से मिलने चाहते हैं। अगर बच्चे मिलने चाहते तो पहले बाप चाहता, तब बच्चे भी चाहते, लेकिन बाप को भी समय को, प्रकृति को देखना तो पड़ता है ना। বাবা আজকে খুবই গুহ্য কথা বললেন যে বাচ্চাদের মনে বাবার সঙ্গে বারবার মিলন করার ইচ্ছা জাগছে, তার মানে আগে বাবার মনে জাগছে তবেই বাচ্চাদের মনে বাবার প্রতি ব্যাকুলতাটা বাড়ছে। কিন্তু বাবা বলছে যে সময়কেও দেখতে হবে এবং যে শরীরে বাবা আসছে তার রথকেও দেখতে হবে, তারপরে পাঠকেও দেখতে হবে, এতগুলো নতুন নতুন বাচ্চারা আসছে তাদেরকেও দেখতে হবে। তো বাবা পূর্ণ বাচ্চাদেরকে বলছেন যে তোমরা নতুনদেরকে চান্স দাও, এটাতে তোমরা নিঃস্বার্থী হও এবং তাদেরকে তৃপ্ত করো, তাদের তৃপ্তিতে তোমাদের প্রাপ্তি অটোমেটিক হয়ে যাবে। तो जब इस दुनिया में आते हैं तो दुनिया की सब बातों को देखना पड़ता है। বলছেন যখন বাবা এই সাকার দুনিয়ায় সাকার রথে আসছেন তো এই সাকার দুনিয়া সাকার রথে যে নিয়ম আছে, যে দুনিয়ার এই প্রকৃতির যে নিয়ম সব কিছু বাবাকে দেখতে হচ্ছে। तो जब इनसे दूर अव्यक्त वतन में है तो वहाँ तो पानी की, समय की, रहने की प्रॉब्लम समस्या है ही नहीं। বাবা বলছেন কি যদি তোমরা অব্যক্ত মিলন করতে সূক্ষ্মবতনে আসো তো সেখানে বাবা সবাইকে খোলা নিমন্ত্রণ জানাচ্ছেন যে সেখানে বাবাকে এটা ভাবতে হবে না যে এতগুলো বাচ্চারা আসছে তো আমাকে জলের ব্যবস্থা রাখতে হবে, তাদেরকে থাকা খাওয়ার জন্য ব্যবস্থা দিতে হবে। তো বাবা বলছে এগুলো তো সাকার দুনিয়াতে এতগুলো ব্যবস্থা রাখতে হয়, সূক্ষ্মবতনে এসব ব্যবস্থার কোনো প্রয়োজন নেই। তো তোমাদের যত ইচ্ছা অব্যক্ত বতনে এসে বাবার সঙ্গে মিলন করো। तो जब इनसे दूर अव्यक्त वतन में है तो वहाँ तो पानी की, समय की, रहने आदि की प्रॉब्लम ही नहीं। गुजरात वाले समीप रहते हैं तो इसका भी फल मिला ना। यह भी गुजरात वालों की विशेषता है, सदैव एवहर रेडी रहते हैं, हाजी का पाठ पक्का है और जहाँ भी रहने का स्थान मिले तो रह भी जाते हैं। आगे যখন বড় বড় প্রোগ্রাম হতো মধুবনে তো গুজরাট থেকে সেবাধারীরা যেত এবং সেই সেবাধারীরা এত নম্র, এত নির্মাণ যে যেখানে বাবার ঘরে থাকার
ব্যবস্থা তাদের জন্য হতো, সে তারা হয়তো জমিতে শুতো, তো তাতে তাদের কোনো অসুবিধা ছিল না, সব একদম সন্তুষ্ট হয়ে বাবার ঘরে সেবা করতো, তাই বাবা তাদের प्रशंसा করছেন। तो हर परिस्थिति में खुश रहने की भी विशेषता है। तो गुजरात में वृद्धि भी अच्छी हो रही है। सेवा का उमंग उत्साह स्वयं को भी निर्विघ्न बनाता, दूसरों का भी कल्याण करता। सेवा भाव की भी सफलता है। सेवा भाव में अगर अहम भाव आ गया तो उसको सेवा भाव नहीं कहेंगे। বা হচ্ছে সেবা ভাবে যদি অহম ভাব বা অহংকার যদি এসে গেল তাহলে সেটাকে আর সেবা বলা যাবে না। सेवा भाव सफलता दिलाता है। अहम भाव अगर मिक्स होता है तो मेहनत भी ज़्यादा, समय भी ज़्यादा, फिर भी स्वयं की संतुष्टि नहीं होती। सेवा भाव वाले बच्चे सदा स्वयं भी आगे बढ़ते और दूसरों को भी आगे बढ़ाते हैं। বলছেন যদি তোমার সেবাতে অহংকার যদি মিক্স হয়ে যায় তাহলে পরিশ্রমও বেশি হবে আর সময়টাও বেশি লাগবে আর সাফল্যতাও পাবে না আর নিজের সন্তুষ্টতাও আসবে না, মানে আত্মসন্তুষ্টি হবে না। কিন্তু যদি সাচ্চা দিল থেকে নিঃস্বার্থভাবে আমরা বাবার সেবা এটাকে যদি ভাবি তাহলে আমরা সেবাতে নিজেরাও আমরা এগিয়ে যাব আর অন্যকেও আমরা এগিয়ে দেব। तो सदा उड़ती कला का अनुभव करते हैं, अच्छी हिम्मत वाले हैं। तो जहाँ हिम्मत है वहाँ बाप दादा भी हर समय कार्य में मददगार हैं। অর্থাৎ যেখানে হিম্মত আছে, যেখানে সাহস আছে, তো সেখানে বাপ দাদা সব সময় বাচ্চাদের মদদগার বা সহযোগী হয়েই আছেন, বাবা বলছেন। तो महारथी तो है ही महादानी। जो भी महारथी सेवा के प्रति आए हैं, महादानी वरदानी होना, औरों को चांस देना, यह भी महादान वरदान है। तो जैसा समय वैसा पाठ बजाने में भी सब सीखी लदे बच्चे सदा ही सहयोगी रहे हैं और रहेंगे। इच्छा तो होगी क्योंकि यह शुभ इच्छा है, लेकिन इनको समाने भी जानते हैं, इसलिए सभी सदा संतुष्ट हैं। বলছেন বাপ দাদার সঙ্গে স্টেজে উঠে মিলন মানানোর ইচ্ছা তো সকলেরই হচ্ছে, কিন্তু এটা শুভ ইচ্ছা, কিন্তু এই ইচ্ছাকেও ভিতরে নিজের ভিতরে মানে ডাইজেস্ট করে নাও, কেন সবাইকে সন্তুষ্ট করতে হবে। तो बाप दादा भी चाहते हैं कि एक एक बच्चे से मिलन मनावें और समय की सीमा भी नहीं होनी चाहिए, लेकिन आप लोगों की दुनिया में यह सभी सीमाएं देखनी पड़ती हैं, नहीं तो एक एक विशेष रतन की महिमा अगर गाएं तो कितनी बड़ी है। বাবা বলছেন যে বাবাও এক একটা বাচ্চার সঙ্গে মিলন মানাতে চায়, বাবাও চায় না যে সময়ের কোনো বন্ধন হোক। হ্যাঁ, বাবা দেখছেন যে এই দুনিয়াতে এত সময়ের সীমা রাখতে হয়, নাহলে বাবার এক একটা বাচ্চার এত মহিমা যে বাবা বলছে কত গুণগান করব তোমাদের। कम से कम एक एक बच्चे की विशेषता का एक एक गीत तो बना सकते हैं। দেখুন বাবা বাচ্চাদের সঙ্গে রসিকতা করছে, বাবা বলছেন যে এক একটা বাচ্চার এত গুণ এত বিশেষতা যে অন্তত বাবা এক একটা গান তো অবশ্যই বানাতে পারে, এক একটা বাচ্চার গুণের উপরে এক একটা গান বাবা নিজেই গাইছেন। इसलिए कहते हैं वतन में आ जाओ जहाँ कोई सीमा नहीं। এই জন্য বাবা নিমন্ত্রণ জানাচ্ছেন যে ওতনে চলে আসো যেখানে কোনো সময়ের বন্ধন নেই, सीमा नहीं। अच्छा, सदा ईश्वरीय स्नेह में समाये हुए, सदा हर सेकंड सर्व के सहयोगी बनने वाले, सदा प्रत्यक्षता के पर्दे को हटाए बाप को विश्व के आगे प्रत्यक्ष करने वाले, सदा सर्व आत्माओं को प्रत्यक्ष प्रमाण स्वरूप बन आकर्षित करने वाले, सदा बाप और सर्व के हर कार्य में सहयोगी बन
एक का नाम बाला करने वाले ऐसे विश्व के इष्ट बच्चों को, विश्व के विशेष बच्चों को बाप दादा का अति स्नेह संपन्न याद प्यार। বাবা সবাইকে কিভাবে ইয়াদ প্যার দিচ্ছেন। বাবা বলছেন যারা সব সময় ঈশ্বরীয় স্নেহে যারা ডুবে আছে এবং প্রত্যেক সেকেন্ডকে সব বাবার সেবায় সফল করছে, যারা বাবাকে প্রত্যক্ষ করার একদম দায়িত্ব নিয়ে নিয়েছে, যারা নিজের প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ দ্বারা সকলকে আকর্ষিত করছেন এবং যারা বাবা এবং সকলকে সবাইকে সহযোগী বানিয়ে এক বাবার নাম বালা করার জন্য যারা একদম তৈরি হয়ে আছে, এরকম ইষ্টদেব বাচ্চাদেরকে, বিশেষ বাচ্চাদেরকে বাপ দাদা খুবই স্নেহ ভরা याद प्यार দিচ্ছেন। साथ साथ सर्व देश विदेश के स्नेह से बाप के सामने पहुंचने वाले सर्व समीप बच्चों को सेवा की मुबारक के साथ साथ बाप दादा का विशेष याद प्यार स्वीकार हो। আমরাও রুহানি বাপ দাদাকে আমরা হাজার গুণা পদম গুণা আমরা নমস্তে জানাচ্ছি। আজকের वरदान, नॉलेजफुल की विशेषता द्वारा संस्कारों के टक्कर से बचने वाले कमल पुष्प समान न्यारे व साक्षी भव। नॉलेजफुल की विशेषता द्वारा संस्कारों के टक्कर से बचने वाले कमल पुष्प समान न्यारे और साक्षी भव। বাবা বলছেন যে বিভিন্ন সংস্কার স্বভাবের টক্কর তো আসবেই, কিন্তু তুমি জ্ঞানী স্বরূপ আত্মা হয়ে সবার সংস্কার স্বভাবকে দেখে কমল ফুল সমান সমান তুমি একদম ন্যারা আর প্যারা হও, সাক্ষী দৃষ্টা হও। संस्कार तो अंत तक किसी के दासी के रहेंगे, किसी के राजा के। संस्कार बदल जाएं यह इंतजार नहीं करो। বলছে সংস্কার লাস্ট পর্যন্ত কারো দাসীর হবে, কারো রাজার মতন হবে, তো সংস্কার পরিবর্তন হয়ে যাক এই অপেক্ষা করো না। लेकिन मेरे ऊपर किसी का प्रभाव न हो, क्योंकि एक तो हर एक के संस्कार भिन्न हैं, दूसरा माया का भी रूप बनकर आते हैं, इसलिए कोई भी बात का फैसला मर्यादा की लकीर के अंदर रहकर करो। বলছে যে কখনো কারো সংস্কার মানে আমাদের সঙ্গে টক্কর খায়, কখনো কারো সংস্কার তার তো আলাদা আলাদা সংস্কার আছে, কিন্তু কোনো সময় তার সংস্কার মায়ার রূপ ধারণ করেও আমাদের সামনে আসে। এই জন্যে এটা না যে আমি তার সঙ্গে আর থাকবই না, তার সঙ্গে সম্পর্কটাই সারা জীবনের জন্যে কেটে দেব, তো বলছে এরকম কোনো ডিসিশন নেওয়ার আগে মর্যাদার লকিরের ভিতরে থেকে ডিসিশনটা নাও। भिन्न भिन्न संस्कार होते हुए भी टक्कर न हो, इसके लिए नॉलेजफुल बन कमल पुष्प समान न्यारे और साक्षी रहो। এই জন্য বলছে বিভিন্ন সংস্কারের সঙ্গে টক্কর না লাগে নিজেকে জ্ঞানী স্বরূপ আত্মা পদ্মফুল সমান ন্যারা এবং প্যারা এবং সাক্ষী দৃষ্টা হয়ে চলো, যাতে তাদের সংস্কারের প্রভাব তোমার উপরে না পড়ে। আজকের স্লোগান, हठ व मेहनत करने के बजाय रमणीकता से पुरुषार्थ करो। বলছে পুরুষার্থ যদি তুমি করো তাহলে হাসতে খেলতে একদম রমণীকভাবে পুরুষার্থ করো, হঠ যোগের মতন পুরুষার্থ করো না যে আমি 4 ঘন্টা যোগ করবই, অথচ 4 ঘন্টা যোগ লাগছে না, কিন্তু কঠোরভাবে নিজেকে গুটিয়ে বসা বা সেভাবে পরিশ্রম বা হঠ দ্বারা পুরুষার্থ করো না। হাসতে খেলতে চলতে ফিরতে ন্যাচুরাল স্বাভাবিকভাবে পুরুষার্থ করো। আচ্ছা, থ্যাংক ইউ বাবা, শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ওম শান্তি।